আজকের রেসিপি বাটার চিকেন। রেস্টুরেন্টে তো আমরা সবাই প্রায় বাটার চিকেন খেয়ে থাকি এবং সবাই খুব ভালোওবাসি। সেটা সহজেই কিভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আমার এই রেসিপিটি একবার ফলো করে দেখুন, আপনারা রেস্টুরেন্টের মতন বাটার চিকেনের ফ্লেভার বাড়িতেই পেতে পারবেন। আমি এখানে 500 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন তার মধ্যে সামান্য নুন, সামান্য গোলমরিচ এবং সামান্য ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিট ছেড়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটার অনুপাত কিন্তু এরকমই রাখবেন, 500 গ্রামে 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর কাসুরি মেথি এখানে ক্রাশ করে দিচ্ছি এবং সামান্য গরম মশলা পাউডার। জিরে গুঁড়ো কিন্তু খুবই সামান্য দেবেন। তারপরে এখানে আমি সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিয়েছি, বাটার একটু বেশি করে নেবেন এবং বাটার যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা এবং রসুন, সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো সামান্য নুন, হলুদ এবং 3টে বড় টমেটো কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দেবো। তারপরে দেবো 1 টেবিল স্পুনের মতন ধনে গুঁড়ো এবং 10-12টা কাজু। ভালো করে ভেজে নেব। আমি এখানে ঢেকে ঢেকে ভেজেছি যাতে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে গলে যায়। ভাজা হয়ে গেলে এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছুটা বাটার দিয়ে দিলাম, যেহেতু বাটার চিকেন বাটারটা এখানে বেশি লাগে। এবার ওই বাটারের মধ্যে আমরা একে একে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো এবং এপিট ওপিট করে ভেজে নেব। চিকেনটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, যেরকমভাবে চিকেন টিক্কা করে ঠিক সেই রকম। আসলে বাটার চিকেন করার জন্য চিকেন টিক্কাই ব্যবহার করা হয়। আমি পেঁয়াজ, লঙ্কা আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে একটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার দেখুন আমাদের চিকেন টিক্কা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আবার কিছুটা বাটার দিচ্ছি। আগেও বললাম বাটার চিকেনে বাটারটা বেশি লাগে, আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আমি বাটারের সঙ্গে সামান্য তেল দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায়। আর তার মধ্যে সামান্য দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম এবং পেস্ট করে রাখা যে মশলাটা ছেঁকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। অনেকেই এখানে আদা রসুন বাটা ব্যবহার করেন, আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করি না, কারণ বাটার চিকেন বেশি আদা রসুন বাটা ব্যবহার করলে একটা মশলার ফ্লেভার চলে আসে, বাটারের ফ্লেভারটা আসবে না। আমি এখানে সমস্ত মশলার মধ্যে সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি এখানে কালারটা আপনারা একটু লালের মধ্যে রাখতে চাইছেন তাহলে কাশ্মীরি লঙ্কা আরও বেশি দিতে পারেন। আমি একটু হলুদ হলুদ রাখাটাই প্রেফার করি। তারপরে সমস্ত চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো যখন প্রায় কমপ্লিট তখন এখানে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 3 থেকে 4 চামচ ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ফ্রেশ ক্রিম ভালো করে মিশে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি এবং 1 টেবিল স্পুনের মতন মধু। হ্যাঁ, এখানে অনেকেই চিনি ব্যবহার করেন, কিন্তু রেস্টুরেন্টের মতন যদি ফ্লেভার আনতে হয় তাহলে একবার মধু ব্যবহার করে দেখবেন। এবং দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে রেডি আমাদের বাটার চিকেন। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতন বাটার চিকেন। আমার এই রেসিপিটি ফলো করে একবার বাটার চিকেন বানিয়েই দেখুন, রেস্টুরেন্টের ফ্লেভার অবশ্যই পাবেন বাড়িতে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি বন্ধুবান্ধবের মধ্যে। এই রকম আরও অনেক ডিলিশিয়াস রেসিপি আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন, তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে আরও নতুন নতুন ডিলিশিয়াস রেসিপি নিয়ে। এখনকার মতন ধন্যবাদ।